আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে 25 বা তার চেয়ে অধিক নবী রাসূলের নাম তিনি তুলে ধরেছেন, তাদেরকে অ্যাড্রেস করেছেন। অন্য নবীদেরকে কোন ভাষায়, কোন শব্দ চয়নে কিভাবে অ্যাড্রেস করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তিনি অ্যাড্রেস করেছেন, সম্বোধিত করেছেন, এই বিষয়টি কোরআনের আয়নায় আজকে আমরা জানতে চাইব আপনার মাধ্যমে, প্লিজ। জি, ধন্যবাদ আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আমরা দুঃখিত একটু যান্ত্রিক গোলযোগের কারণে সংযুক্ত হতে পারিনি। আজকের শিরোনামটা চমৎকার ছিল যে কোরআনের আয়নায় নবী ইসলামের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলছে আমি সকল নবীদের সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, তবে একের উপর অন্যকে আরো বিশেষ মর্যাদা দিয়ে সম্মানিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না। ওনার মর্যাদা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি, আপনার স্ট্যাটাসকে আমি সবার উপরে স্থান দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন, অন্যান্য নবী যারা আসছেন এই পৃথিবীতে কেউ সুনির্দিষ্ট ভাষার জন্যে, ওয়ামা আরসালনা মির রাসূলিন বিলিসানি কওমি, কেউ এসছেন সুনির্দিষ্ট গোত্র বা সম্প্রদায়ের জন্যে, লিকুল্লি কওমিন হাদ, কেউ এসছে একটি সুনির্দিষ্ট জাতির জন্যে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, কেউ এসছেন শুধুমাত্র একটা গ্রামকে কেন্দ্র করে, ওয়াদরিব লাহুম মাসালা আসহাবুল কারিয়া। কিন্তু আমাদের নবীজির মর্যাদা কিরকম? সুনির্দিষ্ট ভাষার তিনি নন, সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানার তিনি নন, সুনির্দিষ্ট সময়ের জন্য তিনি কেবল নবী নন। হে নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্যে আমি চূড়ান্ত নবী, কেন্দ্রীয় নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এবং আপনি বললেন আরেকটি বড় নবী ইসলামের মর্যাদা, সমস্ত নবীদের আল্লাহ তাআলা যখন সম্বোধন করেছেন নাম ধরে রেখেছেন, এটি স্বাভাবিক। একজন শিক্ষক ছাত্রকে ডাকবে মহামান্য বা মাননীয় বলে নয়, অবশ্যই তার নাম ধরে। বাবা তার ছেলেকে ডাকবে নাম ধরে। আর আল্লাহ তাআলা তো অবশ্যই, কিন্তু ব্যতিক্রম হয়েছে কেবলমাত্র এক ব্যক্তির ক্ষেত্রে, এক সত্তার ক্ষেত্রে তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও নাম ধরে ডাকেননি। তিনি হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মূসা ইসলামকে ডেকেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, নূহ আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হযরত আদম আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, তুমি তোমার পরিবারকে নিয়ে জান্নাতে বসবাস করো। কিন্তু ব্যতিক্রম আমার নবীকে ডেকেছেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল পরিধান করে শুয়ে আছেন আমার নবী, ইয়া ইয়া রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া মুহাম্মদ, কোথাও নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন। এমনকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলছেন লা তাজআলু দুআ রাসূল কাদুআ বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরকে যেভাবে ডাকো নাম ধরে, সাধারণ প্রচলিত সম্বোধন রীতিনীতি, সেটি কিন্তু আমার নবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। চমৎকার করে আপনি বলছিলেন শেখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কিভাবে তিনি বিশেষায়িত করেছেন